আজকে আমি ১ কাপ চালের গুঁড়া দিয়ে এই কুড়মুড়ে পিঠাগুলা বানিয়েছিলাম। আর বিশ্বাস করেন এই পিঠাগুলো যে এত মজার হয়েছিল আর আপনারা চাইলে এই রেসিপি দেখে বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাগুলো বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই পিঠাগুলো এত মুচমুচে হয় ১ কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছিল। এখানে আমি কিন্তু মেপে দেই নাই। এটা পরিমাণ মতো ১.৫ কাপের মতো দিব আরকি। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আদা কুচি অবশ্যই দিতে হবে, তাহলে কামড়ে, কামড়ে আদার একটা ফ্লেভার পড়বে। আর এখানে কিছুটা সাদা তিল দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এই যে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম। আর এটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পানিটাকে এখন এই যে বলক উঠতে দিব। আর এটা যখন বলক উঠে গেল তখন ১ কাপ শুকনো চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম। আর ভেজা চালের গুঁড়া দিয়েও হবে, সমস্যা নেই। তারপরে যে দেখেন ডোটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর অল্প একটু শুকনো গুঁড়া দিয়ে তারপরে যে দেখেন ডোটা মানে মথে নিলাম। এখন হচ্ছে ছোট ছোট করে ডো নিয়ে আমি যে দেখেন একদম মানে পাস্তা শেপে হবে এইরকম একটা ডিজাইন করে নিলাম। আর এই পিঠাগুলো গরম গরম যে কি কুড়মুড়ে মানে মুচমুচে হয়, এটা যদি আপনি না বানিয়ে খান আপনি আমার কথা বিশ্বাসই করতে পারবেন না। এটা যে কত মুচমুচে হয় এই পিঠাগুলো। আর এই যে সবগুলোই সেমভাবে বানালাম। তারপর হচ্ছে তেলে এখন এই যে ভেজে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে একদম মুচমুচে কুড়মুড়ে করে ভেজে নেব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে এগুলাকে উল্টিয়ে পাল্টে মানে ভেজে নেব, বেশি আর কি সময় লাগে না। আর হঠাৎ কোনো মেহমান এসে পড়লো তখন কি করবেন, এরকম করে পিঠা বানিয়ে দিতে পারেন। আর খেয়ে দেখবেন যে সবাই খেলে আপনার প্রশংসা করবে। আর এই পিঠাগুলো যখন আমি ভাজতেছিলাম তখন এখান থেকে আবার কয়েকটা আমার মেয়েরা খাওয়া শুরু করে দিল। তারা আর মানে তর সইতে পারছিল না, এত মানে কুড়মুড় একটা পিঠা। তো মানে তাদেরকে কন্ট্রোল করা মুশকিল হয়ে গেছিলো, এত মজার পিঠা যে হয়। খেয়ে বলতেছিল যে আবার যেন ওই পিঠাগুলো বানাই। তো আপনারা কিন্তু এরকম করে ট্রাই করে দেখতে পারেন যে কত মজার হয় এই পিঠাগুলো। তো হয়ে গেল কিন্তু মজার এই ঝাল পিঠা। আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, বারবার আবদার আসবে এই পিঠাটা খাওয়ার জন্য। তো মুচমুচে পিঠা এত মজার, তো আমি কিন্তু অল্প বানিয়ে অনেক ভুল করেছিলাম, আরও বেশি বানানোর দরকার ছিল। আর বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।